প্রচেষ্টাকারী সফল, প্রচেষ্টাকারী সফল, প্রচেষ্টাকারী সফল, প্রচেষ্টাকারী সফল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, প্রচেষ্টাকারীরাই সফলকাম অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা প্রথমে দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ পাক তোমার উপর রহমত প্রেরণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম, আল্লাহর বারগা থেকে মাগফিরাত পাওয়ার মাধ্যম, আল্লাহ পাকের নৈকট্য পাওয়ার মাধ্যম হলো দুরুদে পাক। তাই আমরা বেশি থেকে বেশি দুরুদে পাক পাঠ করব। কমপক্ষে প্রতিদিন আমরা 313 বার দুরুদে পাক পাঠ করব। কেননা ওলামায়ে কেরাম লিখেন যে যে ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 313 বার দুরুদে পাক পাঠ করবে, ওই ব্যক্তির নাম অধিক হারে দুরুদ পাঠকারীদের তালিকার মধ্যে শামিল করে নেওয়া হবে। তাই আমরা কমপক্ষে 313 বার দুরুদে পাক পাঠ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা প্রথমে ভালো ভালো নিয়ত করি। আল্লাহর সন্তুষ্টি সওয়াবের নিয়তে আমরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনা করা হবে তা নিজে আমল করব এবং অপর নিকট পৌঁছিয়ে দিব। গুনাহভরা চ্যানেল থেকে বাঁচব, মাদানী চ্যানেল দেখব, আর কোরআন এবং সুন্নাহর বাণী বেশি থেকে বেশি পৌঁছিয়ে দিয়ে জান্নাতুল ফেরদাউসের হকদার হব। আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে যে বিষয়, সেই বিষয়টির নাম হলো অকৃতজ্ঞতা থেকে বাঁচার প্রচেষ্টা। জি প্রিয় দর্শক, আমাদের আপাদ মস্তক আমরা সম্পূর্ণ আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছি। আমাদের সামনে নিয়ামত, পিছে নিয়ামত, ডানে নিয়ামত, বামে নিয়ামত, উপরের নিয়ামত, নিচে নিয়ামত, এইভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটি জিনিসের আমরা যদি শুকরিয়া আদায় করি কখনো তো শেষ করতে পারবো না। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে অকৃতজ্ঞ হয়ে যাই। এই অকৃতজ্ঞতা থেকে বাঁচার চেষ্টা সবসময় করতে হবে। তার মানে কি, কৃতজ্ঞ হওয়ার জন্য নিজেকে সর্বদা সচেষ্ট করতে হবে। আর মনে রাখতে হবে যে আমরা যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করে অকৃতজ্ঞ না হই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া ও আখিরাতের নিয়ামত বাড়িয়ে দিবেন এবং আমাদের জন্য রয়েছে মহা কল্যাণ। তো আজকের বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ কালিম আত্তারি আল মাদানী ভাই। আপনাকে অনুরোধ করব যে আজকের যে খুব ইম্পর্টেন্ট একটি টপিক, এই বিষয়ে মাদানী ফুল দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিকসটা হলো অকৃতজ্ঞতা থেকে বাঁচার চেষ্টা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার যে নিয়ামত রাজি রয়েছে তার শুকরিয়া জ্ঞাপন না করা এবং তা থেকে উদাসীন হয়ে যাওয়ার নামই হচ্ছে কি অকৃতজ্ঞতা। এটা হচ্ছে কি অকৃতজ্ঞতার সংজ্ঞা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আর তুমি স্মরণ করো যখন তোমার পালনকর্তা শুনালেন, কি শুনালেন? লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা কি করো অকৃতজ্ঞতা জ্ঞাপন করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব, আমার শাস্তি খুব কঠিন। দেখুন কতই না সুন্দর চমৎকার আয়াতে কারিমা। আমরা যদি আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করতে থাকি তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আরও বাড়িয়ে দেবেন।
আর যদি আমরা অকৃতজ্ঞতা জ্ঞাপন করি তাহলে দেখা যাবে কি যে আল্লাহ তাআলার আযাব কি খুব কঠিন। হযরত সাইয়েদুনা নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা সামান্য জিনিসের শুকরিয়া আদায় করে না সে অধিক জিনিসেরও শুকরিয়া আদায় করতে পারবে না। আর জেনে রাখুন, যারা মানুষের শুকরিয়া জ্ঞাপন করতে পারে না সে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে পারে না। আর আল্লাহ তাআলার নিয়ামতের আলোচনা করা এটাও শুকরিয়া জ্ঞাপনের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলার নিয়ামতের আলোচনা না করা এটাও কি অকৃতজ্ঞতার শামিল। তো এই হাদিসে করিমার মাধ্যমে, এই আয়াতে করিমা দ্বারা আমরা কি জানতে পারলাম? যে আমরা যদি আল্লাহ তাআলার বেশি বেশি কী করি, শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যারা সামান্যটুকু নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে না তারা বেশিরও শুকরিয়া জ্ঞাপন করতে পারে না। আজ আমরা যদি সমাজকে দেখি, আমাদের সমাজের মধ্যে এমন অনেক লোক আছে যারা স্বার্থবাদী, যারা স্বার্থন্বেষী, যারা সেলফিশ, যারা বিপদের সময় আপনার কাছে আসবে মনোয়ার ভাই, এসে তার দুঃখ বেদনা সব কিছু জানাবে, সব কিছু বলবে আর সুযোগ নিয়ে নিবে, কিন্তু যখন আপনি বিপদে পড়বেন কিন্তু আপনার কাছে সে দাঁড়াবে না। সামনে তো দাঁড়ানোর দূরের কথা, বরং কী করবে, আপনার ক্ষতি করবে, আপনার পিঠে কি মানে ব্যত্রাঘাত করবে, আপনাকে নিয়ে আপনার পিছনে কি মানে হাসি তামাশা করবে, হাসি ঠাট্টা করবে, চাটুকারিতা করবে। আজ এমন যুগ চলে আসছে। তো যাদের মাঝে এ ধরনের স্বভাব আছে তারা কি আদৌ কি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে পারবে? কখনোই না। যেহেতু সে বান্দার শুকরিয়া জ্ঞাপন করছে না, সে আল্লাহ তাআলার শুকরিয়া কীভাবে জ্ঞাপন করবে? আজকে যদি আমরা দেখি, অনেক সময় অনেক টিচার থাকে খুব কষ্ট করে তার ছাত্রকে পড়াচ্ছে পরীক্ষাকালীন বা খাতা চেক করার সময় হঠাৎ করে উস্তাদের মাধ্যমে মনে করেন না দেখার কারণে বা হিসাব কিতাব উস্তাদের সামনে হাজার হাজার খাতা রাখা আছে, ভুল ক্রমে মনে করেন নাম্বার কমে গেল, বা সে ভুল করেছে, সে জানে না, সে লিখতে গিয়ে কি ভুল করে ফেলছে, তার নাম্বার কেটে দেওয়া হয়েছে, সে তো জানে না, অজ্ঞাতবশত ভুল হয়ে গেছে। কিন্তু সে তার ধারণা কি আমার উস্তাদ কি করেছে, আমার সাথে ন্যায় বিচার করে নাই, আমাকে কষ্ট দিয়েছে, সে বুঝতে পারে নাই। সে যদি ধৈর্য ধারণ করত, তোমাকে যে উস্তাদ শিক্ষা দিয়েছে কে দিয়েছে? সারা বছর পড়িয়েছে কে? তোমার টিচার পড়িয়েছে। তুমি নাম্বার কম পেয়েছ, কিন্তু কি উস্তাদ তোমাকে নাম্বার কম দিয়েছে, তোমার এলেম তো তোমার কাছে ছিনিয়ে নেয় নাই, এলেমকে ছিনিয়ে নিয়েছে, এলেম ছিনিয়ে নেয় নাই। তো এই ছাত্র যদি উস্তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন না করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন কীভাবে করবে? এ যে উস্তাদের কাছে শিক্ষা অর্জন করেছে তার যদি পিছনে গিয়ে দুর্নাম করে, সে কিভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবে? জি কালিম ভাই, চমৎকার বলেছেন। আসলে মহান সৃষ্টিকর্তার প্রশংসা করার উদ্দেশ্যেই কিন্তু শিক্ষকের প্রশংসা বলেন, মা বাবার প্রশংসা বলেন, বড় ভাইদের প্রশংসা বলেন, আমাদের বুজুর্গানের দিনের প্রশংসা, সব কিছু দেখা যায় প্রত্যক্ষ পরোক্ষভাবে এগুলো আল্লাহ তাআলারই প্রশংসা করা হয়ে থাকে। এটা দর্শকদের উদ্দেশ্যে এটা বলবো যে যদি কেউ মোবাইলের প্রশংসা করে, এটা কিন্তু হয়তো মোবাইলে কেউ প্রশংসা করলো, কিন্তু মূলত কিন্তু এই মোবাইলের মালিকেরই প্রশংসা হলো যে এটা বানিয়েছে। ঠিক তেমন যে বান্দা হিসাবে যখন বান্দার প্রশংসা করবে, তার ক্রেডিটকে তুলে ধরবে এবং তার বিষয়টাকে উপস্থাপন করবে যে না, তার মাধ্যমে আমি এভাবে উপকৃত হয়েছি, তো দেখা যাবে যে ওই বান্দাও খুশি হবে। আর খুশি হয়ে ভবিষ্যতে তার জন্য আরও কি বিভিন্ন সুবিধা দিয়ে এগুলি বাড়িয়ে দিবে। আর বাড়িয়ে দেখ বা না দেখ, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক আদেশ দিয়েছেন, আর আমাদেরকে বলেই দিয়েছেন যে আমাদেরকে যে শুকরিয়া যদি আমরা আদায় করি আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। তো এখন এই ক্ষেত্রে যদি আমরা কৃপণতা পোষণ করি তাহলে কেমন হয়? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বৈশিষ্ট্য ছিল যে প্রতিটি নিঃশ্বাসে, চোখের এক একটি পলক যে আমরা পাল্টাই, সেটার মধ্যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা উচিত। আমাদের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে শুকরিয়া আদায় করা উচিত, কিন্তু আমরা করতে পারি না। এক বুজুর্গের ঘটনা বলবো। তিনি সাইয়েদুনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মজলিসের মধ্যে যেতেন না। তো
উনিও অনেক বড় এক আল্লাহর ওলি, তো তার মজলিসের মধ্যে যায় না। তো এক ব্যক্তি তাকে বলল যে হুজুর, আপনার মজলিসের মধ্যে অমুক ব্যক্তি আসে না, সে ওই জায়গার মধ্যে বসে থাকে। তো এই কথা যখন শ্রবণ করলো, হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন ওই ব্যক্তির নিকট গেল, গিয়ে বলল যে ছদ্মবেশে, তার পরিচয় দেয়নি যে আমি হাসান বসরি। তো বলল যে তুমি কেন হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মাহফিলের মধ্যে যাও না, তার যে সেখানে ইলমে দ্বীনের দর্স হয়, শিক্ষা দেওয়া, সেখানে যাও না কেন? তখন তিনি বললেন যে আমি আসলে কয়েকটি বিষয় চিন্তা করে যাই না। কি বিষয়? বলে যে আমি যখনই আমার গুনাহের দিকে তাকাই, তখন আমার মনে হয় যে আমার গুনাহে আমলনামা ভরপুর, তখন আমি ইস্তিগফার তওবা করার ক্ষেত্রে নিজেকে মনোনিবেশ করি। আচ্ছা, পরবর্তীতে যখন আমি চিন্তা করি যে আমার চোখ কত বড় নেয়ামত, আমার মাথা কত বড় নেয়ামত, আমার অঙ্গ প্রত্যঙ্গ কত বড় নেয়ামত, অক্সিজেন নিচ্ছি, এটা কত বড় নেয়ামত, আমি সৃষ্টিকর্তার নাম নিতে পারছি, এটা কত বড় নেয়ামত। যখন এই নেয়ামতের চিন্তা করি, তখন আমি চিন্তা করি আমি তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি না। তখন আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য নিজেকে মনোনিবেশ করি, নিজেকে নিয়োজিত করে দিই। আচ্ছা, তো এইভাবে যখন আবার আমি চিন্তা করি যে মহান সৃষ্টিকর্তা কত মহান, তার সৃষ্টি কত সুন্দর, এইভাবে যখন আমি বিভিন্ন বিষয় চিন্তা করি, তখন আমার মনে হয় যে আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করি, তখন আমি তাসবিহের মধ্যে লিপ্ত হয়ে যাই। তো বলুন আমি কিভাবে হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ইলমে দ্বীনের মজলিসের মধ্যে, মাহফিলের মধ্যে যেতে পারি? আল্লাহু আকবার। তখন হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার এই কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তাকে বললেন যে তোমার এই কাজটি তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। তো এইভাবে বুজুর্গানে দিন নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করে যে আমি তো নেয়ামতের মধ্যে ডুবে আছি, কিভাবে শুকরিয়া আদায় না করে থাকতে পারি। তাই এই জন্য আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞ হতে হবে, অকৃতজ্ঞ হওয়ার কোনো সুযোগ নেই। জি কালিম ভাই। কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন আমাদের কি দাওয়াতে ইসলাম, আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াতে ইসলামীর অনেকগুলো শতাধিক কি বিভাগ রয়েছে। জি। আর ওই বিভাগের মধ্যে একটি বিভাগের নাম হলো মাকতাবাতুল মদিনা। জি। তো মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব শুকুর কে ফাজাইল, শুকরিয়া জ্ঞাপনের ফজিলত, এর 128 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা বর্ণিত আছে। আর ঘটনা কে বর্ণনা করেছেন? হযরত সৈয়দুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তিকে দুনিয়ার সম্পদ দান করা হলো, অনেক সম্পদ দেওয়া হলো। সম্পদ দেওয়ার পর তার অনেক কিছু বিলুপ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। তারপরে সে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা ছাড়ে নাই। এমনকি তার সম্পদ যেতে যেতে তার কাছে শুধুমাত্র একটা চাটাই ছিল, শোয়ার জন্য কি চাটাই ছিল, কিন্তু তারপর আল্লাহ তাআলার প্রশংসা করা সে ছাড়ে নাই, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা ছাড়ে নাই। একজন ধনী ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো যে তুমি আল্লাহ তাআলার যে শুকরিয়া জ্ঞাপন করছো, কোন কথার ভিত্তিতে তুমি শুকরিয়া জ্ঞাপন করছো? তোমার কাছে তো কিছুই নেই, তুমি তো নিঃস্ব। হ্যাঁ, তোমার কাছে তো কিছু টাকা ছিল, বাড়ি নাই, গাড়ি নাই, এখন তোমার কাছে একটা চাটাই আছে। সে বলল, আমি ওই সমস্ত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করছি যা দুনিয়ার ধন দৌলত অপেক্ষা উত্তম। সে বলল, সেই নিয়ামত কি? সেই নিয়ামতগুলো কি কি? বলে, তুমি কি দেখছো না আমার চোখ? তুমি কি আমার জবান, আমার জিহ্বা দেখছো না? তুমি কি আমার পা দেখছো না? তুমি কি আমার হাত দেখছো না? তুমি কি আমার হাতের আঙ্গুলগুলো দেখছো না? তুমি কি আমার দাঁত দেখছো না? আমার যদি দাঁত না থাকতো আমি কি খাবার খেতে পারতাম? আমার যদি চোখ না থাকতো আমি চোখ দিকে দেখতে পারতাম? আমার যদি কান না থাকতো আমি কান দ্বারা কি শুনতে পারতাম? আমার যদি জিহ্বা না থাকতো আমি কি বলতে পারতাম? আল্লাহ না করুক আমার যদি পা না থাকতো আমি কি হাঁটতে পারতাম? আল্লাহ তাআলা আমাকে এতগুলো নিয়ামত দান করেছেন, আমি কেন অকৃতজ্ঞতা জ্ঞাপন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামত গণনা করা শুরু করে দাও, তাহলে আল্লাহ তাআলার নিয়ামতকে তোমরা গণনাই করতে পারবে না। এখন আমরা শুরু করি মনোহর ভাই, আল্লাহ তাআলার নিয়ামত আমরা গণনা শুরু করি একটু। আমরা যে প্রত্যহ ভাত খাই, কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। আচ্ছা, কৃষকের কাজ কি? কৃষক
ধানের বীজ নেয়, মাটিতে গেড়ে দেয়। কিন্তু কৃষকের কি ক্ষমতা আছে ওখান থেকে কি একটা বৃক্ষ বের করতে পারবে? সে শুধু বীজটা বপন করেছে, কিন্তু বৃক্ষ বানানোর কাজ আল্লাহ তাআলার। ওখান থেকে যে শীষগুলো বের হচ্ছে, ওই শীষগুলো দিয়ে আবার ধান তৈরি হচ্ছে। একটা বীজ দিয়ে 60টা শীষ দিয়ে একটা শীষে 100টা করে দানা কে সৃষ্টি করছে? সেই মহান পালনকর্তা সৃষ্টি করছেন। এই ভাত যে আমরা প্রত্যেক দিন খাচ্ছি, যদি ভাত না থাকে আমরা কি করব? গম, আমরা যে রুটি খাচ্ছি, আমরা কি গম যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতো আমরা কি খাইতাম? পেঁয়াজ আল্লাহ তাআলার নেমত, রসুন আল্লাহ তাআলার নেমত, আদা আল্লাহ তাআলার নেমত, আলু আল্লাহ তাআলার নেমত, ডাল আল্লাহ তাআলার নেমত, এই আকাশ আল্লাহ তাআলার নেমত, সূর্য। একটু চিন্তা করে দেখুন না, যদি সূর্য একদিন যদি না উঠে কি অবস্থা হবে? একদিন যদি সূর্য না উঠে, যদি সবসময় রাত্রি থাকে, মানুষ টাকা উপার্জন করবে কিভাবে? অর্থ উপার্জন করবে কিভাবে? আচ্ছা, যদি চাঁদ না থাকে আমরা হিসাব কীভাবে করব? সূর্য না থাকলে হিসাব করব কিভাবে? আচ্ছা, আকাশ থেকে যদি বৃষ্টি না হয় ফসল উৎপাদন হবে কিভাবে? তো আল্লাহ তাআলার কি নিয়ামত? পানির অপর নাম কি? জীবন। পানি আমরা যদি একদিন যদি আমাদেরকে পিপাসার্ত রেখে দেওয়া হয়, কিভাবে আমরা জীবনযাপন করতে পারবো? আমাদের পানি কোন কাজে লাগে না? খাবারের মধ্যে আমাদের পানি লাগে, আমাদের রান্না করতে পানি লাগে, পিপাসা নিবারণের জন্য পানি লাগে। পানি আমাদের যদি পবিত্রতা যদি অর্জন করতে হয় আমাদের পানির প্রয়োজন আছে। কতগুলো নিয়ামত। যাদের চোখ নাই আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করুন যে সে কিছু দেখতে পারছে না, বলে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা মানুষ। কালিম ভাই, একটি চমৎকার কথা মনে পড়ে গেল, আপনি যার চোখ নেই বললেন। আসলে নিয়ামত যে কি জিনিস এটা মানুষ যখন নিজের আত্ম উপলব্ধি বা নিজের মধ্যে ঘটে তখন বোঝে। এক ব্যক্তি ছিল, সে খুবই সম্পদের অধিকারী ছিল, অনেক প্রপার্টি ছিল, অনেক বড় বাদশাহী রাজত্ব, সব কিছু, কোনো কিছু তার কম ছিল না। কিন্তু তার এই যে চোখের যে পাতা, সেটা যেমন অটোমেটিক, আমাদের কিন্তু আমরা চাইলেই এটা খুলতে পারি, বন্ধ করতে পারি, যে অটোমেটিক যে কাজ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। অর্থাৎ এটা সে চাইলেই এভাবে চোখ খোলা এবং বন্ধ করতে পারতো না, এভাবে ঢলে পড়ে গিয়েছিল। তো প্রিয় দর্শক, এটা মনোযোগ দিয়ে শোনার বিষয়। তো এক ব্যক্তি তাকে বলল, তো এটার মধ্যে কৃত্রিমভাবে কিছু লাগানো হয়েছিল যেটার মাধ্যমে খোলা হতো, বন্ধ করা হতো। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো অনেক প্রপার্টি, অনেক সম্পদ, অনেক কিছু, আপনার তো অফুরন্ত সম্পদ, আপনার তো কোনো কিছু চাওয়া পাওয়া নেই, আপনার কাছে তো কোনো সম্পদের অভাব নেই, তারপরেও কি আপনার কোনো আশা আছে যে হ্যাঁ আমার এই জিনিসটা হলে ভালো হতো? তো চিন্তার বিষয় আমাদের জন্য। তিনি বললেন, হ্যাঁ, আমার ইচ্ছা এটাই, যদি আমার এই চোখের পাতাটা আমি নিজে নিজেই খুলতে পারতাম আর বন্ধ করতে পারতাম, যদি আমার এটা যে কৃত্রিমভাবে আমি খুলি এবং বন্ধ করি সেটা যদি নিজে নিজে খুলতে পারতাম। অর্থাৎ আমরা যে এই যে আল্লাহ তাআলা যে আমাদেরকে অটোমেটিক নিজের চোখ বন্ধ করা এবং খোলার ক্ষমতা দিয়েছেন, সেটা তার এক চোখের হারিয়ে ফেলেছিল, যার কারণে এখন তার কাছে সমস্ত সম্পদ সব কিছু থাকার পরেও তার কাছে মনে হচ্ছে যে আমার যদি এই সব সম্পদের বিনিময়ে হলেও এই চোখের পাতাটা শুধুমাত্র নিজের ইচ্ছায় খুলতে পারতাম, বন্ধ করতে পারতাম। তো এটা আমাদের জন্য কত বড় নিয়ামত যে একটা চোখের পাতা খোলা বন্ধ করা, এটাও কিন্তু অনেক বড় নিয়ামত। আমরা কখনো এটা কোনো চিন্তা করিনি। তো এই জন্য যে বিষয়টা যে আপনি বলেছেন যে আসলে নিয়ামত গণে তো শেষ করা যাবে না, কিন্তু মনে রাখতে হবে যে আমরা অনেক কাজ অনেক সময় বাসার মধ্যে করি। তো ছোট বাচ্চারা কিন্তু আমাদের কাজে অনেক সময় দেখা যায় কালিম ভাই সহযোগিতা করার জন্য আসে। তো তারা দেখা যায় আমি যদি অনেক বড় বড় কাজ করি, তারা অনেক কিছু, আপনি ঘরে আসবাবপত্র এদিক থেকে এদিক নিচ্ছেন, কিন্তু একটা বাচ্চাও যদি কখনো ছোট একটি কলমেই মনে করে নিয়ে বলে যে ভাইয়া বা বাবা, হ্যাঁ, যে এটা নেন, আপনি কাজ করছেন, আমি আপনার সাথে করছি, তো আমরা কিন্তু খুশি হয়ে যাই। কিন্তু তার এই কলম নেয়ার মধ্যে কি কাজ কমে যাবে অনেক, কিন্তু আমরা খুশি হই। ঠিক যেমন
যে অফুরন্ত নিয়ামতের শুকরিয়া তো আমরা আদায় করে শেষ করতে পারবো না, এটা কনফার্ম। কিন্তু আমরা যদি আমাদের শুকরিয়া আদায় করা শুরু করে দেই, কথার মধ্যে কেউ আমার প্রশংসা করলো, তখন আমি সাথে সাথে শুকরিয়া আদায় করি যে ভাই আপনি যেটা বলেছেন এটা আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমতে আমি এটা হয়েছে, আমি করতে পেরেছি। মা বাবা শুকরিয়া আদায় করে, যে ভালো একটা চাকরি পাওয়ার পরে গিয়ে মা বাবা শুকরিয়া আদায় করে, মা বাবা আপনাদের দোয়া, আল্লাহ তাআলার রহমতে চাকরিটা পেয়েছি। সাথে সাথে আমরা তাদের শুকরিয়া আদায় করি, তাদের অন্তরকে ভরে যাবে। একটা ছাত্র সে ভালো রেজাল্ট করার সাথে সাথে শিক্ষকের বারগাহে গিয়ে যদি বলে, হে মহান টিচার, হে শিক্ষক, হে উস্তাদ, আপনি যে আমার প্রতি সুদৃষ্টি দিয়েছিলেন, পড়িয়েছিলেন, এই কারণে আলহামদুলিল্লাহ আমি এই ইলমের নূর পেয়েছি এবং আমি এই পদে সমাসীন হয়েছি, তো আমার জন্য দোয়া করবেন। তো কতটা শুকরিয়া আদায়ের বিষয় হবে। কিন্তু আমরা সেই জিনিসটা থেকে দূরে। তো আমরা যদি বেশি বেশি শুকরিয়া আদায় আরম্ভ করি, নিজের শরীরের মধ্যে যে নিয়ামত আছে এবং বাহ্যিক নিয়ামত, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক অবশ্যই আমাদের সেই টুটা ফাটা শুকরিয়া আদায়কে কবুল করে নেবে। জি কালিম ভাই। ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলা একটা কিতাব লিখেছেন। আমি যখন ছাত্র ছিলাম, দরসে নিজামি করছিলাম, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে জামিয়াতুল মদিনা, জি, তো আমি প্রায় লাইব্রেরিতে যেতাম বই কেনার জন্য, আগ্রহ ছিল বই পড়ার। তো একটা বই দেখেছিলাম, নাম ছিল আল হিকমাতু ফি মাখলুকাতিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে কি রহস্য রয়েছে, কি হিকমত রয়েছে। তো সেখানে একটা অধ্যায় তিনি রচনা করেছেন। ওই অধ্যায়ের মধ্যে ছিল মানুষের বডি, হিউম্যান বডির মধ্যে যে কতগুলো আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। তিনি বলছেন, যেমন একটা হাত সম্পর্কে তিনি আলোচনা করলেন। প্রথমে বলছেন যে আমাদেরকে আল্লাহ তাআলা 5টা আঙ্গুল দিয়েছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে 4টা আঙ্গুল যদি দেয়, বা যদি কারো যদি মনে করেন এই বৃদ্ধাঙ্গুলি চলে যায়, শুধু 4টা আঙ্গুল থাকে, সে কোনো কিছু করতে পারবে? সে কোনো কিছু ধরতে পারবে না। তার এই আঙ্গুলটা চলে যাওয়া মানে কি? তার পুরো শক্তি চলে যাওয়া। আচ্ছা, আমাদের যে মাঝে যে অকৃতজ্ঞতা দেখা যায়, কারণ কি? এর কয়েকটা কারণ সম্পর্কে আলোচনা করা দরকার, সময়টা খুব সংকীর্ণ। একটা হচ্ছে অকৃতজ্ঞতা করার কারণ হচ্ছে কি অধৈর্য হয়ে যাওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দ্বারা? বিশাইইম মিনাল খৌফ, ভীতি দ্বারা, ভীতি প্রদর্শনের মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব। ওয়াল জুই, এবং কি দ্বারা? ক্ষুধা দ্বারা আমি পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং সম্পদকে কমিয়ে দিয়ে সম্পদের স্বল্পতার মাধ্যমে পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে যদি সন্তান সন্ততি কী হয়ে যাবে, অথবা সন্তান সন্ততি মারা যাবে, এটা সন্তান সন্ততি ছোটো বাচ্চাকে মৃত্যু দান করে পরীক্ষা নেব। তো ধৈর্য ধারণকারীদেরকে তুমি কি দিয়ে দাও? সুসংবাদ দিয়ে দাও। সুসংবাদ কি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের কাছে মুসিবত আসে তখন তারা কি বলে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা কি বলে যে ইন্না লিল্লাহি, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাদেরকে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে। তো মনোহর ভাই, বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কাছে বিপদ আপদ আসবে, কিন্তু আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আর একটা কথা বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা অনেক সময় কী করি, যখন মানুষ মারা যায় আমরা অর্থ বুঝি না, বুঝি বলে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইকিং হচ্ছে মসজিদে যে অমুক মারা গিয়েছে, আমরা পড়া শুরু করে দিই কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখন পড়তে হবে? যে কোনো বিপদ আসুক না কেন, আপনার কোনো জিনিস হারিয়ে গেছে, পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়িতে লাইট চলে গেছে, জি, কারেন্ট চলে গেছে, আপনি কি বলুন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন লাইট চলে আসবে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি বলুন ভাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আর বাস্তবিক পক্ষে প্রত্যেকটা জিনিসের মধ্যেই আল্লাহ তাআলার রহস্য লুকায়িত আছে। তো আমরা হয়তো বা সব রহস্য উন্মোচন করতেও পারবো না, কিন্তু এতটুকু করতে পারি যে আজকে যে টপিক আমরা আলোচনা শুনলাম, তো সেই বিষয়টাকে মনোযোগ সহকারে শুনে যা শুনেছি এর উপর আমল করার চেষ্টা করব আর শুকরিয়া আদায় করব। এই যে মাদানী চ্যানেল, এটার জন্য শুকরিয়া আদায় করতে হবে যে এই গুনাহ ভরা চ্যানেলের মধ্যে একটি 24 ঘন্টা, ডাবল 12 ঘন্টা আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর বাণী পৌঁছে দিচ্ছে।
আমার বেডরুমে পর্যন্ত। তো সেটার জন্য শুকরিয়া আদায় করতে হবে। সোশ্যাল মিডিয়া যেখানে গুনাহ ভরপুর, সেখানে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনার আমার জন্য নেকির দাওয়াতের মাধ্যম করে দিচ্ছে। তো এগুলোর শুকরিয়া আদায় করতে হবে। তো যখন শুকরিয়া আদায় করবো, নিয়ামত বেড়ে যাবে। নিয়ামত বেড়ে গেলে ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে আমাদের কল্যাণ অর্জিত হবে। পরিশেষে একটি কথা বলবো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক রয়েছে, যেটা মিনহাজুল আবেদিনের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিপিবদ্ধ করেন, যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, আমি তোমাকে নামাজের মধ্যে বারংবার পাঠ করার জন্য বাণী সপ্তক ও মহান কোরআন দান করেছি। সুতরাং কাফেরগণকে যে আমি নানারূপ পার্থিব সম্পদ দান করেছি, তার দিকে কখনো দৃষ্টিপাত করো না। প্রিয় দর্শক, আমাদের চিন্তা চেতনার মধ্যে থাকে যে আমি তো ভালো নেই, ওই ব্যক্তি ভালো আছে, অমুকে ভালো আছে, আমি মুসলমান হয়েও কেন আমার কষ্ট, বিধর্মীদের অনেক সম্পদ, অনেক মেধা, ইত্যাদি ইত্যাদি। তো মনে রাখতে হবে, আমাদের নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে দান করবেন, আখিরাতেও দান করবেন, কিন্তু অনেক সময় এই নিয়ামতের কমতি দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন, আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিবেন, যাতে আমরা ধৈর্য ধারণের মাধ্যমে জান্নাতের মতো মহান নিয়ামত পেতে পারি, আল্লাহ রাসূলকে রাজি করতে পারি। এজন্যই আমাদেরকে অনেক সময় পরীক্ষা করে থাকবেন। তো পরীক্ষা করা অবস্থায় হোক, পরীক্ষা না করা অবস্থায় হোক, সম্পদের স্বল্পতার মধ্যে হোক, বেশি থাকা অবস্থায় হোক, সর্বদা আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে অকৃতজ্ঞ হওয়া থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবী গিরামি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রচেষ্টা করিরাই সফল, প্রচেষ্টা করিরাই সফল, প্রচেষ্টা করিরাই সফল, প্রচেষ্টা করিরাই সফল।